দেখ ডায়াক্সট্রাতে বেসিক্যালি বলবে কি, একটা হচ্ছে কি আমার আমি একটা কোয়েশ্চেন দেখাই, মানে আমাদের অ্যাসাইনমেন্টে যে কোয়েশ্চেন ছিল ওই কোয়েশ্চেন দেখাই। এই দেখ, apply both link state and distance vector algorithm routing algorithm on the given network graph to determine the shortest path. So আমাদের shortest path বের করতে হবে নোড 0 to 4। সো 0 নোড থেকে 4 পর্যন্ত, মানে আমাকে সোর্স বলে দিছে 0 আর ডিসটেন্স বলে দিছে হচ্ছে 4। তারপরে কি কম্পেয়ার দ্য রেজাল্ট এন্ড হাইলাইট দ্য কি ডিফারেন্স বিটুইন টু অ্যালগরিদমস। সো এইটা আসলে থিওরি, মানে এই দুইটা লজিক্যাল টার্মটা শেষ করার পরে তুই জাস্ট কম্পেয়ার করবি রেজাল্টটাতে, এরপরে কিছু ডিফারেন্স লিখবি আর কি, ওটা থিওরির পার্ট। ফার্স্ট আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে লিঙ্ক স্টেট আর হচ্ছে ডিসটেন্স ভেক্টর রাউটিং অ্যালগরিদম। এখন লিঙ্ক স্টেট জিনিসটাই হচ্ছে ডায়াক্সট্রা, আর ডিসটেন্স ভেক্টর রাউটিং অ্যালগরিদম হচ্ছে গিয়ে বেলম্যানফোর্ড। আচ্ছা, বুঝতে পারছস? এখন হচ্ছে বেলম্যানফোর্ডে যাই, সরি ডায়াক্সট্রাতে। মানে ওটা হইছে তোর ডায়াস্ট্রা আর বেলম্যানফোর্ড দুইটাই দি করতে কইছে আর কি, না? আচ্ছা একটা মিনিট, আমার একটা কল আসছে তো, জাস্ট একটা মিনিট। হ্যাঁ, ওকে। সো কনসেপ্টটা মানে কোশ্চেনটা হচ্ছে কি, আমরা জানছিলাম কি যে এরকম একটা গ্রাফ দেওয়া থাকবে, এই গ্রাফের মধ্যে হচ্ছে কস্ট দেওয়া থাকবে একটা থেকে আরেকটা ডিসটেন্স, তারপর হচ্ছে কি আমাদের এই স্টার্টিং নোড থেকে এন্ডিং নোড, মানে হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যাইতে হবে। কোশ্চেনে বলে দেওয়া থাকবে কোনটা সোর্স কোনটা ডেস্টিনেশন। আচ্ছা আচ্ছা, সো এইভাবে হচ্ছে আমি শিখছি। সো ডায়াক্সট্রা অ্যালগরিদম, মেইন অ্যালগরিদমটা যেভাবে কাজ করে ওইভাবেই মেইন জিনিসটা কাজ করবে, বাট এক একজন এক এক ভাবে হচ্ছে সাজায় লিখতেছে, বাট অ্যালগরিদমটা সেম। এখন কথা হচ্ছে ফার্স্টে স্টেপ, এই এন প্রাইম এই জিনিসটা হচ্ছে এই জায়গাতে লিখবো সবগুলা ভিজিটেড নোড, যে নোডগুলা ভিজিট করা হয়েছে। তারপরে ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এই জিনিসগুলা হচ্ছে অন্য নোটগুলা, যেমন ভি এক্স ডাব্লিউ ওয়াই জেড, বাকি নোটগুলা লিখলাম। এখন হচ্ছে ডি অফ ভি আর পি অফ ভি, মানে ডি আর পি এর মিনিংটা কি? ডি হচ্ছে ডিস্টেন্স আর পি হচ্ছে প্রিভিয়াস। সো ডি অফ ভি মানে ভি এর ডিস্টেন্স, মানে ভি তে যাওয়ার জন্য যে ডিস্টেন্সটা, ডিস্টেন্স অফ ভি। আর পি অফ ভি মানে হচ্ছে কি প্রিভিয়াস নোড অফ ভি। এখন আমরা আগে একটা একটা করে ফার্স্টে কি, ফার্স্টে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টার্টিং স্টেপ আর কি। সো 0, এখানে ইউ আমাকে যেহেতু বলে দিছে আমার স্টার্টিং নোড হচ্ছে ইউ, এটা কোশ্চেনে বলা আছে। সো ইউ অলরেডি আমি ভিজিট করে ফেলছি, বা আমি ইউতেই আসি এখন। এখন ইউ থেকে যাব কোথায়, মানে যে কোনো জায়গায় যাবো আর কি। সো ইউ থেকে আমি দেখবো আমার নেভার নোড কোনগুলো আছে। ইউ এর নেভার নোড হচ্ছে গিয়ে ভি এক্স ডাব্লিউ। সো ইউ থেকে ভি তে যাওয়ার জন্য আমার কস্ট হচ্ছে 2, এই যে 2। সো এখানে লিখবো কি 2 লিখবো, আর প্রিভিয়াস নোড করা আছে, এটা করা আছে। হ্যাঁ করা আছে, একটা একটা করে করাটা স্টেপ করা আছে এই যে। থাকলে ওটা দেখলে বেশি সুবিধা হয়। আচ্ছা, তাহলে কি মানে এরকম না বুঝায় হচ্ছে কি ডিরেক্ট করাটা দেখে আমি ডিরেক্ট বলে দিব? হ্যাঁ এমনি করলেই বেটার আর কি। মানে এখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো আছে আর কি, স্লাইড তো। বুঝছি বুঝছি। আচ্ছা, স্টেপ বাই যেমনি স্টেপ সুবিধা ভাই। অমনি দেখা, অমনি বুঝি দেখা, নাই। অমনি দেখা, অমনি দেখা। আচ্ছা, সো ভি তে যাওয়ার জন্য আমার ডিসটেন্স হচ্ছে 2, এখানে 2 আসবে, আর প্রিভিয়াস নোড হচ্ছে ইউ, ইউ যাবে। তারপরে ডব্লিউ তে আমি যাইতে পারি ডিরেক্ট, আমার ডিসটেন্স হচ্ছে 5, এই যে এই উপরে যে লাইনটা যাচ্ছে। আর প্রিভিয়াস নোড কি, প্রিভিয়াস নোডও ইউ, ইউ থেকে ডিরেক্ট ডব্লিউ তে গেছে। এক্স এ যাইতে পারি, এক্স এ যাওয়ার জন্য আমার ডিসটেন্স হচ্ছে 1 আর প্রিভিয়াস নোড ইউ। আর বাকি দুইটাই যাইতে পারি না, এগুলো ইনফিনিটি আসবে। এই যে ম্যাচ করছে।
তারপরে আমার আচ্ছা এখন সবগুলাই রাইখা দে মানে ডেটাগুলা। ঠিক আছে। এ পর্যন্ত আগে থাকো। সো এখানে হচ্ছে এই প্রথম লাইনটা করলাম, প্রথম লাইনটা করার পরে আমি দেখব এখান থেকে আমার সব থেকে কম ভ্যালু কোনটা, 2 5 আর 1, এটা থেকে কম কোনটা। সো কম হচ্ছে গিয়ে 1। সো আমি পরবর্তী ভিজিট করব x কে। সো ইউ এর পরে x লিখলাম। এখন আমি আসি কোথায়, x এ। সো এটার সাথে সাথে হচ্ছে ইউ এর সাথে x এ একটা দাগ দিব আর কি, মানে ইউ থেকে আমি x এ ভিজিট করছি। তারপরে এক্স থেকেও আমি চেক করব এক্স থেকে আমি কি কি ভিজিট করতে পারি। অলরেডি ইউ ভিজিট করা শেষ, ইউ চেক করা লাগবে না। ভি, এক্স থেকে ভি তে যাওয়ার ডিসটেন্স হচ্ছে 2 আর এর প্রিভিয়াস ডিসটেন্স হচ্ছে 1, তার মানে 3। সো আমি যদি এক্স হয়ে ভি তে যাই তাহলে এটার ডিসটেন্স হবে 3 আর ডিরেক্ট গেলে 2। সো কম যেটা ওইটা ইউজ করব, এই কারণে আগেরটা কম ছিল আগেরটাই লিখছে। বুঝতে পারছস? ওই আগের অ্যালগরিদমের মতোই আর কি। হ্যাঁ হ্যাঁ, অ্যালগরিদম যেমন করছিলাম। এরপর হচ্ছে গিয়ে এই ডাব্লিউ তে যাওয়ার জন্য দেখ এক্স এর সাথে ফার্স্টে ইউ মানে এক্স থেকে আমি ডাব্লিউ তে যেতে পারি। ডাব্লিউ তে যাওয়ার জন্য আমার কস্ট হচ্ছে 3 আর এক্স এ আসছিলাম এটার কস্ট ছিল 1, 1 আর 3 4। আমার এখানে ছিল কত 5, তার মানে 5 এর থেকে 4 ছোট, আমি 4টাই লিখবো। যদি ছোট না হইতো মানে এটাতে কিন্তু ছিল কি আমার 2ই ছোট ছিল, এই কারণে প্রিভিয়াসটাই লিখে দিয়েছি। আর এটাতে যেহেতু নতুন মানে আমি এক্স এর মাধ্যমে গেলে এটা ছোট আসে, এই কারণে ছোটটা লিখছি। তারপর এক্স, এক্স আমার লিখতে হবে না কারণ এক্স অলরেডি ভিজিটেড নোড, এই যে এখানে চলে আসছে। ওয়াই, ওয়াই এর জন্য হচ্ছে গিয়ে আমি এক্স থেকে ওয়াই তে যাব। সো 1 1 2 খরচ হচ্ছে, আগে ছিল ইনফিনিটি এখন কস্ট হচ্ছে 2। আর আমার প্রিভিয়াস নোড কি এক্স, এক্স এর মাধ্যমে আসছে, কিন্তু জিনিসটা ক্লিয়ার। এরপরে জেড এ যাওয়া যায় না, জেড হচ্ছে ইনফিনিটি। তারপরে আবার হচ্ছে গিয়ে এখন আমি চেক করব এই লাইনটা থেকে সব থেকে লোয়েস্ট কোনটা। সো লোয়েস্ট এখানে 2, এখানেও 2, যে কোনো একটা নিলেই হচ্ছে। সো ওরা নিচে হচ্ছে গিয়ে এই ইয়াটা 2, ওয়াই নিচে। সো ওয়াই নিচে ইউ এক্স ওয়াই। এখন ইউ ডিরেক্ট লিখে ফেলছে, ইউ না সরি ভি। আচ্ছা ওয়াই থেকে ভিতে, ওয়াই থেকে ভিতে কিন্তু যাওয়া যায় না, ওয়াই থেকে ভিতে যাওয়ার কোনো ওয়ে নাই। সো এই দিক থেকে হিসাব করলে ইনফিনিটি আসে আর আগেরটা 0, যেহেতু ওয়ে নাই আগেরটাই বসবে। ওয়াই থেকে ডাব্লিউ তে যাওয়ার ওয়ে আছে, ওয়াই থেকে ডাব্লিউ তে যাওয়ার ওয়ে কি 1, আর ওয়াই পর্যন্ত আসছিলাম আমি, আমার খরচ ছিল হচ্ছে 2, তাইলে 2 আর 1 হচ্ছে 3। এখন ডাব্লিউ তে আগে ছিল কি 4 আর নতুন আসছে 3, তার মানে আমি 3টা বসায় দিচ্ছি এবং আসছে কোন জায়গা থেকে, ওয়াই থেকে। প্রিভিয়াস নোড হচ্ছে ওয়াই। এক্স অলরেডি ভিজিটেড, এটা লিখতে হবে না। ওয়াই অলরেডি ভিজিটেড, লিখতে হবে না। জেড, ওয়াই থেকে আমি জেড এ যেতে পারি। জেড এ যাওয়ার জন্য আমার কস্ট হচ্ছে 2 আর ওয়াই পর্যন্ত আসার কস্ট ছিল 2, 2 আর 2 4, আগে ছিল ইনফিনিটি এখন 4। সো 4 ছোট, 4 লিখলাম। এখন এই 2 নাম্বার স্টেপের লাইনটা থেকে আমি দেখব সব থেকে ছোট কোনটা। সো সব থেকে ছোট হচ্ছে 2। সো এই 2টা নিয়ে এখানে হচ্ছে ভি, মানে 2 ছিল ভি তে। সো ভি কে আমি ভিজিট করলাম। আর এখানে কিন্তু যেটা থেকে যেটা যাইতেছি মানে এখন সব থেকে ছোট হচ্ছে ভি। সো ভি তে আমি যাইতেছি কোন জায়গা থেকে, ইউ থেকে। এই ভি থেকে ইউ একটা দাগ দিয়ে দিব। এর আগের লাইনে সব থেকে ছোট ছিল কি এক্স। সো এক্স মানে ওয়াই। সো ওয়াই এ যাচ্ছি এক্স থেকে, সো এক্স থেকে ওয়াই একটা দাগ দিয়ে দিব। এইভাবে এই গ্রাফটা কিন্তু নিচে ক্রিয়েট হইতে থাকবে। আমার ফাইনালি এই গ্রাফটাই লাগবে, এই জিনিসটা তো লাগবে না। আচ্ছা 1 মিনিট, আরেকটা কল আসছে। আচ্ছা তো ছিলাম কোথায় আমরা, এই যে এই লাইনটা থেকে। সো এই লাইনটাতে লোয়েস্ট হচ্ছে 2, এখন 2 নিব, 2 মানে ভি নিব। তো ভি লিখলাম।
ভি কে ভিজিট করছি কোন লাইন দিয়ে? ইউ দিয়ে। সো ইউ থেকে ভি তে একটা দাগ দিলাম। এখন ভি এর থেকে আমার হচ্ছে ভি এর নেবার কোনগুলো আছে? ইউ আছে, এক্স আছে, আর হচ্ছে ডাব্লিউ আছে। এখন ইউ আর এক্স তো আমার ভিজিট করা শেষ। সো ইউ আর এক্স আমার নতুন করে লিখতে হবে না, এগুলা ওই আমি খাতায় যে ছবিটা করছি ওটা যখন দেখাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। সো ইউ তো বাদ, এক্স ও লিখতে হচ্ছে না আর ওয়াই ও লিখতে হচ্ছে না, এগুলা লিখতে হবে না। তো নতুন করে আসতেছে কি শুধুমাত্র ডাব্লিউ। সো ডাব্লিউ এর জন্য আবার সেম কেস, আমি যদি ভি থেকে ডাব্লিউ তে যাই আমার এখানে কস্ট হচ্ছে 3 আর ভি তে আসার কস্ট ছিল 2। 2 আর 3 হচ্ছে 5, বাট এর আগে যে 3 ছিল ওইটাই আমার লোয়েস্ট, এই কারণে আগেরটাই বসে গেছে, নতুন কোনো আপডেট হয় নাই। আর হচ্ছে এখন কাজ করতেছি ভি এর, ভি থেকে জেড এ যাওয়া যায় না। সো ইনফিনিটি, ইনফিনিটি আর আগেরটা ইনফিনিটি, এই আগেরটাই বসছে কারণ আগেরটা লোয়ার ভ্যালু। সো এটার কাজও শেষ। তারপরে এই যে এখান থেকে বলি, এখানে লোয়েস্ট ভ্যালু আসছে কোনটা? 3y। সো 3 হচ্ছে লোয়েস্ট। এখন 3 কিসের জন্য? ডাব্লিউ এর জন্য। তাহলে ডাব্লিউ কে ভিজিট করলাম। ডাব্লিউ কে ভিজিট করার পরে এই ডাব্লিউটা পাইছি কোন জায়গা থেকে? ওয়াই থেকে। তার মানে হচ্ছে আমি ওয়াই থেকে ডাব্লিউ তে একটা দাগ দিব, এই যে দাগটা দিলাম, দিয়ে এখন কাজ করা শুরু করব। এখন ডাব্লিউ তে আসলাম, ডাব্লিউ থেকে আমার ভি নোড অলরেডি ভিজিটেড, ভি লাগবে না। ডাব্লিউ নোড ভিজিটেড, মাত্র ভিজিট করছি, এটাও লাগবে না। এক্স নোড ভিজিটেড, লাগবে না। ওয়াই নোডও ভিজিটেড, লাগবে না। শুধুমাত্র জেড নোডটাকে চেক করব। সো জেড নোডটাকে কিভাবে চেক করব? ডাব্লিউ তে আসার কস্ট কি ছিল? 1 2 3, আর এখানে জেড নোড যদি ভিজিট করতে চাই তাহলে আমার 5। তার মানে 3 আর 5 হচ্ছে 8, এর আগে 4 ছিল। সো 4y-টাই বসে যাবে, এই যে 4y বসছে। এখন আমার লোয়েস্ট, আলটিমেটলি এগুলা তো কিছুই নাই, লোয়েস্ট হচ্ছে 4y। সো এই ওয়াইটাকে হচ্ছে এখন ভিজিটিং লিস্টে আনবো, মানে এই যে এটা লোয়েস্ট দেখাচ্ছে, সরি এই জেডটা। তো জেডটাকে হচ্ছে গিয়ে এই ভিজিটিং নোডের মধ্যে আনলাম। এরপর তো আমার কাজ শেষ, কারণ কি আমার ভি ভিজিট করা শেষ, ডাব্লিউ ভিজিট করা শেষ, এক্স ভিজিট করা শেষ, ওয়াই ভিজিট করা শেষ। এখানে যে কাজটা ছিল এটা এই যে গ্রাফে চেঞ্জ হবে। এই জেড ভিজিট করছিলাম হচ্ছে ওয়াই এর মাধ্যমে, তার মানে ওয়াই থেকে জেড এ একটা দাগ যাবে, এই যে দাগ আসছে। এই জিনিসটাই আসলে এইখানে পার্ট টু পার্ট করে দাগগুলো আসছে স্টেপ ওয়াইজ। এই কনসেপ্ট ক্লিয়ার? এই যে কোশ্চেনটা এরকম লিঙ্ক স্টেট, ডাইএক্সট্রা না, লিঙ্ক স্টেট বললে ডাইএক্সট্রা করব, বেলম্যান ফোর্ড করবো আর কি। সো এই 0 থেকে 4 অলরেডি বলে দিছে। এখন এই কোশ্চেনটা সলভ আছে আমার কাছে, এটা আমি হচ্ছে দেখাচ্ছি। আচ্ছা এখান থেকে তো বোঝা যাচ্ছে না, এটাকে জুম করি। ওইটাতে তো আমি আসলে আঁকতে পারতাম, বাট কথা হচ্ছে আমি জুম করতে পারবো না, তোরা জুম করতে পারবি। পেন্টে জুম হয়? ওই ওপেন করি। আচ্ছা সাইড করে গেছে। আচ্ছা দেখ শুরু থেকে,
তো এই জিনিসটাই হচ্ছে গিয়ে এখানে যেটা কোশ্চেনে ছিল আর কি। এই যে এই ফিগারটা আমি জাস্ট হচ্ছে খাতায় প্র্যাকটিস করছিলাম। তো এখানে সেম কেস, স্টেপ দিলাম, ভিজিটেড নোড, পরে এই যে D1 P1 D2 P2, মানে ডি তে বোঝাচ্ছি হচ্ছে ডিসটেন্স, এটা 1 লিখছিলাম, আর P1 এভাবে হচ্ছে 8 পর্যন্ত গেছি, কারণ টোটাল 8টা নোড আছে এখানে। আমার কথা শোনা যায়? আচ্ছা, এখন হচ্ছে ফার্স্টে ইনিশিয়ালি আমাকে ওই কোশ্চেনে বলে দিছিল আমার 0 হচ্ছে সোর্স আর ডেস্টিনেশন হচ্ছে 4, মানে এগুলো নোড নাম্বার। সো 0 তে আসি, ইনিশিয়াল স্টেপ 0, সো 0 তে থাকলাম। এখন কি করলাম, এই 0 থেকে আমার এই তুই হোস্ট হলে তুই মিউট করে দে, ওরে ওকে মিউট করে দে। হইছে হইছে। আচ্ছা, সো 0 হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট। 0 থেকে আমি ভিজিট করতে পারি কি কি? ভিজিট করতে পারি হচ্ছে 1 2 তো নোড নাম্বার, ওই কোশ্চেনে এ বি সি ডি ছিল আর এখানে 1 2 দেওয়া নোড নাম্বার, এটা একটা প্যাচ লাগাই দিছে হুদাই। সো 0 নোড থেকে 1 নোডে যাওয়ার ডিসটেন্স হচ্ছে কি আমার 4, আর প্রিভিয়াস নোড হচ্ছে 0। এখন 0 থেকে 2 নাম্বার নোডে যাওয়ার ডিসটেন্স হচ্ছে, আচ্ছা 2 তো এইখানে, সো 2 নাম্বার নোডে আমি যাইতে পারি না ইনফিনিটি, 3 নাম্বার নোডেও যাইতে পারি না ইনফিনিটি, 4 এও যাইতে পারি না ইনফিনিটি, 5 ও ইনফিনিটি, 6 ইনফিনিটি, 7 হচ্ছে এই যে 7 হচ্ছে এটা। তো 0 থেকে 7 এ আসার জন্য আমার কস্ট হচ্ছে 8, এখানে 8 লিখলাম, আর প্রিভিয়াস নোড হচ্ছে 0, এটাও লিখলাম। পরে 8 হচ্ছে 0 থেকে 8 এও আমি যাইতে পারি না ইনফিনিটি। প্রথম স্টেপটা ক্লিয়ার? জিরো হচ্ছে আমার প্রিভিয়াস নোড, মানে 0 থেকে 7 এ গেলাম না, এখানে 8 আসছে কি 0 থেকে 7 এ যাওয়ার জন্য, সো প্রিভিয়াস মানে কোনটা থেকে আসছি এটা হচ্ছে 0। আচ্ছা, এখানে আমি ধরে ফিগারটা এইভাবে আঁকি তাহলে সহজ হবে, মানে এই নিচের চিত্রটা আমি ডানে আঁকতেছি। 1 2 3 4 5 6 7 আর 8 নোটগুলা আমি এখানে যেটা আঁকবো এটা হবে আমার শর্টেস্ট পাথ। সো শর্টেস্ট পাথে তো আর আমি এজ গুলাকে দিব না, শুধু নোটগুলো আইকে রাখলাম। এখন আমার প্রথম স্টেপটা ক্লিয়ার। এখন সেকেন্ড স্টেপে আসি। সেকেন্ড স্টেপে আসার জন্য আমার কি করতে হবে? ফার্স্টেই এইখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর মধ্যে সবথেকে ছোট কোনটা এটা আমার চেক করতে হবে। সো বাকি সবগুলো ইনফিনিটি আছে, 4 আর 8। সো 4 হচ্ছে ছোট, তার মানে 4 কোন নোডের জন্য? 1 নোডের জন্য। আমি ভিজিটেড নোডে 1 নিয়ে আসলাম। 1 নিয়ে আসলাম মানে এখানে আমি দেখলাম কি 0 থেকে 1 এ গেছে। এই যে 0 1 এ আমি একটা দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে 1 থেকে 1 খেয়াল করব। 1 হচ্ছে এই যে এই জায়গাটাতে 1 থেকে আমি কই কই যেতে পারি? ফার্স্ট অফ অল হচ্ছে এই সিরিয়ালি আগাই। 1 থেকে 0 0 আমার আর লাগবে না, কারণ 0 আমি ভিজিট করে ফেলছি। 1 থেকে, আচ্ছা দাঁড়া কি বললাম, ও আচ্ছা এটা তো 1। সো 1 থেকে 1 অলরেডি আমি ভিজিট করে ফেলছি, এই কারণে 1 লাগবে না। এখন আসি 1 থেকে 2 তে যাওয়ার জন্য। 2 তে যাওয়ার জন্য 1 থেকে 2 তে যাওয়া যায়। এই যে 1 থেকে 2 তে যাওয়ার জন্য আমার এইখানে খরচ আছে হচ্ছে 8 কস্ট, আর 1 পর্যন্ত আসার কস্ট হচ্ছে 4। 8 আর 4 মিলে 12, সো 12 লিখলাম। এখন আমার এই 2 তে আসার প্রিভিয়াস নোট কিন্তু 1 ছিল, এই কারণে এখানে 1 লিখছি। তারপরে 3 তে 1 থেকে 3 তে যাওয়া যায় না ইনফিনিটি, 1 থেকে 4 যাওয়া যায় না ইনফিনিটি, 1 থেকে 5 যাওয়া যায় না ইনফিনিটি, 1 থেকে 6
এটাও যাওয়া যায় না, 1 থেকে 7 এ যাওয়া যায়। আচ্ছা 1 থেকে 7 এ যাওয়ার জন্য আমার কত কস্ট হয়? 1 এ আসছি, এটার জন্য 4 আর 7 এই 11, তার মানে 15। সো 15 আর আগে ছিল কত? 8,0 মানে 8 ছিল কস্ট। সো 8 ছোট, আগেরটাই আছে, এই যে আগেরটাই আছে। আর 1 থেকে হচ্ছে 8 এ যাওয়া যায় না, ইনফিনিটি। এখন এতটুকুর মধ্যে আমি কি চেক করব? বাহ, এখানে দেখা যায় ওই ছবিও মিশে যায়। আচ্ছা, তাহলে ছবির উপর ওভাররাইট না করি। এখন এতটুকুর মধ্যে আমার চেক করতে হবে সব থেকে লোয়েস্ট কোনটা। লোয়েস্ট হচ্ছে 8, দেখছস? এখানে 12 ছিল আর এখানে 8। সো এই 8 ভিজিট করতেছি, মানে আমি 7টাকে ভিজিট করতেছি, মানে লোয়েস্ট হচ্ছে 8, 7। এখন 7 এ আসছি কোন জায়গা থেকে? 0 থেকে 7 এ যাচ্ছি। সো আমি 0 থেকে 7 এ একটা দাগ দিয়ে দিলাম, আর এই 7টাকে আমি ভিজিটিং লিস্টে নিয়ে আসলাম, ভিজিটিং নোডে। এখন 1 তো আমার অলরেডি ভিজিটেড, এটা বাদ। 2, 7 থেকে 2 ভিজিট করা যায় না। সো আগে যেটা ছিল ওইটাই, মানে নতুন করে ভিজিট করা যায় না মানে ইনফিনিটি। আর আগে ছিল 12, সো ইনফিনিটি আর 12 এর মধ্যে লোয়ার হচ্ছে 12, 12 চলে আসলো। 7 থেকে 3 ভিজিট করা যায় না, ইনফিনিটি। 7 থেকে 4, 4 কোথায়? 4 এখানে, 4ও ভিজিট করা যায় না। 7 থেকে 5, 5 হচ্ছে এখানে, 5 ভিজিট করা যায় না। 7 থেকে 6 ভিজিট করা যায়। 7 থেকে 6 এ যাওয়ার জন্য আমার কস্ট হচ্ছে 1, আর 7 এ আসার জন্য হচ্ছে 8, 8 আর 1 হচ্ছে 9। সো এখানে 9 লিখলাম, আর আসলাম কিসের মাধ্যমে? 7 এর মাধ্যমে, এই কারণে 7 লিখলাম। আর এই 7 নাম্বার নোটটা আমার তো ভিজিটেড লিস্টে চলে আসছে। তারপরে 8, 7 থেকে 8 এ যাওয়া যায়। 7 থেকে 8 এ যাওয়ার রুট হচ্ছে গিয়ে 7 খরচ, মানে কস্ট হচ্ছে 7, আর 7 থেকে 7 পর্যন্ত আসার জন্য 8। তাহলে 7 আর 8 মিলে 15, 15 দিলাম। আর এখানে হচ্ছে গিয়ে 7 এর মাধ্যমে আসছি যেহেতু, মানে প্রিভিয়াস নোট 7, এই কারণে 7। সো এই স্টেপটাও শেষ। এখন আমি চেক করব কি এখান থেকে সব থেকে লোয়েস্ট কি? লোয়েস্ট হচ্ছে গিয়ে 6, 6 হচ্ছে লোয়েস্ট, কারণ 12, 9 আর 15, এটার লোয়েস্ট হচ্ছে 9। তো 6, এখন 6 আসছি কিসের মাধ্যমে? 7 এর মাধ্যমে। সো 7 থেকে 6 এ আমি আরেকটা গ্রাফে একটা হচ্ছে অ্যারো দিয়ে দিলাম। এখন এই 6টাকে ভিজিটেড নোডে নিয়ে আসলাম। 1 অলরেডি ভিজিট করা শেষ। 2, 6 থেকে 2 ভিজিট করা যায় না। সো আগে যেটা ছিল ওইটাই আছে। 6 থেকে 3 ভিজিট করা যায় না, ইনফিনিটি। 6 থেকে 4 ভিজিট করা যায় না, ইনফিনিটি। 6 থেকে 5 ভিজিট করা যায়। 6 থেকে 5 ভিজিট করার জন্য আমার কস্ট হচ্ছে 2, আর 6 পর্যন্ত আসার কস্ট ছিল কত? 8 আর 1 9, 9 আর 2 11। সো এখানে 11 দিলাম। 5 এ আসছে হচ্ছে 11 দিয়ে, আর প্রিভিয়াস নোড হচ্ছে গিয়ে 6। 6 ভিজিট করা শেষ, 7ও ভিজিট করা শেষ, 8। 6 থেকে 8 ভিজিট করা যায় না, আগে যা ছিল তাই। সো এখন এখানে লোয়েস্ট কত? লোয়েস্ট হচ্ছে গিয়ে 11। সো এই 11টা কোন নোডের? 5 নোডের। 5 এ আসছি কি 6 থেকে। তো 6 থেকে 5 এ আমি একটা দাগ দিয়ে দিলাম, আর এই 5টাকে আমি ভিজিটেড নোডে নিয়ে আসলাম। এখন আবার সেম কেস, আমি 1 ভিজিট করে ফেলছি। 5 থেকে 2 ভিজিট করা যায় না, আগে যা ছিল তাই। 5 থেকে 3, 5 থেকে 3 হচ্ছে ভিজিট করা যায়, এই যে 5 থেকে 3 তে গেলাম। এখন 5 এ আসা পর্যন্ত আমার খরচ কত ছিল? 11 ছিল। 8 আর 1 9 আর 2 11, 11 আর হচ্ছে 14, 11 আর 14 হচ্ছে গিয়ে 25। আর এটা ভিজিট করলাম কি কিসের মাধ্যমে? 5 এর মাধ্যমে। প্রিভিয়াস নোড হচ্ছে 5, এই কারণে 5 লিখলাম এখানে। তারপরে 4ও ভিজিট করা যায়। এখানে হচ্ছে 5 পর্যন্ত আসার খরচ হচ্ছে 11 আর 4, 11 আর হচ্ছে 10, 11 আর 10 হচ্ছে গিয়ে 21। আর 4 এ গেলাম কিসের মাধ্যমে? 5 এর মাধ্যমে, প্রিভিয়াস নোট 5। মানে এগুলো আগে ইনফিনিটি ছিল, তো এই কারণে নতুন ভ্যালুগুলো আসছে। এগুলা ভিজিট করা শেষ অলরেডি। 5 মাত্রই ভিজিট করলাম, 6 এগুলা ভিজিট করা শেষ। 8, 5 থেকে 8 এ যাওয়া যায় না, আগে যা ছিল তাই। এখন কি 12, 25, 21 আর 15, এখানে সব থেকে লোয়েস্ট কি? সব থেকে লোয়েস্ট হচ্ছে 12। এই 12টা কিসের?
2 এর জন্য। সো 2 কে আমি ভিজিটেড নোডে নিলাম আর 2 ভিজিট করছি কিসের মাধ্যমে 1 এর মাধ্যমে। সো 1 থেকে 2 তে আমি হচ্ছে একটা দাগ টেনে দিলাম। আচ্ছা, এখন 1 ভিজিট করা শেষ, 2 ভিজিট করা শেষ, 2 থেকে 3 ভিজিট করা যায়। 2 তে আসার কস্ট কি? 2 আসছিলাম আমি এই উপর দিয়ে, তার মানে 4 আর 8। হ্যাঁ না, এত বড় দিবে না, অ্যাসাইনমেন্ট গুলো তো বড়ই দিয়ে রাখছে, দেখোস না, মানে জিনিসটা বুঝতে পারলেই হলো কথা, পরীক্ষায় ছোটই দিবে। হ্যাঁ সেম নিয়ম, পরে হচ্ছে এই গ্রাফটা আসবে, শুধু এটাই, এতটুকুই। এখানে কি শর্টেস্ট পাথটা দেখাইতে হবে তাই না? শর্টেস্ট পার্টটা দেখাইতে হবে, রাইট। আচ্ছা শেষ করো ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে 2 থেকে 2 তে আসার খরচ হচ্ছে আমার 12, কারণ এই 4 আর 8 হচ্ছে 12। সো এই 12 এর সাথে আমার 7 যোগ করলে হচ্ছে 19। সো 3 তে যাওয়ার কস্ট হচ্ছে 19 নতুন করে। 3 এর আগের কস্ট ছিল কত? 25। এখন আমি 2 এর মাধ্যমে গেলে কস্ট আসে 19। সো আমি লোয়েস্টটা নিচ্ছি 19 আর গেলাম কিসের মাধ্যমে? 2 এর মাধ্যমে। আর 4 এ যাওয়া যায় না, 2 থেকে 4 এ যাওয়া যায় না, আগে যা ছিল তাই। আর 2 থেকে 8 এ যাওয়া যায়। 2 থেকে 8 এ যাওয়ার কস্ট কি? 4 প্লাস 8 12, 12 প্লাস 2 14। সো আগে ছিল 15, এখন 14 হয়ে গেছে। তো 14 আর এখানে হচ্ছে 2 এর মাধ্যমে আসছে। এখন আমার আবার কাজ কি? এখান থেকে সব থেকে লোয়েস্ট কোনটা এটা দেখতে হবে। লোয়েস্ট হচ্ছে 19, 21, 14। 14 হচ্ছে লোয়েস্ট। সো 14 কিসের? 14 হচ্ছে 8 এর। তো 8 এ একটা দাগ দিতে হবে, মানে 8 কে আমি ভিজিটেড নোডে নিয়ে আসলাম, 8 এ আমি গেলাম 2 এর মাধ্যমে। সো 2 থেকে আমি 8 এ একটা লাইন টেনে দিলাম। এখন হচ্ছে 8 এর কাজটা, আচ্ছা এখান থেকেই দেখানো যাবে। সো 8 এর কাজটার জন্য আবার সেম কেস। এখন আস্তে আস্তে লাস্টের দিকে তো কাজ কমে যাচ্ছে। 1 ভিজিট করা শেষ, 2 ভিজিট করা শেষ, 3 আর 4 এখনো হয় নাই, 5 ও শেষ, 6 ও শেষ, 7 আর 8 কে তো মাত্র নিলাম। সো 8 এর মাধ্যমে আমি চেক করব কি 8 থেকে আমার 3 ভিজিট করা যায় কিনা, 4 ভিজিট করা যায় কিনা। 8 থেকে 3 ও ভিজিট করা যায় না, 4 ও ভিজিট করা যায় না। সো অ্যাজ ইট ইজ লিখে দিলাম আবার। এখন এটা থেকে ছোট কোনটা? ছোট হচ্ছে গিয়ে 19 আর 21। 19 হচ্ছে ছোট। সো 19 আসছে 3 থেকে, তার মানে 3 কে আমি অ্যাড করলাম, আর 3 এ যাওয়ার জন্য রুট ছিল 2। সো আমি 2 থেকে 3 তে আরেকটা দাগ দিয়ে দিলাম, মানে হচ্ছে শর্টেস্ট পাথ। এরপরে 3, এই 3 এর সাথে এখন 3 তো ভিজিট করা শেষ, শুধুমাত্র আছে 21। এখন 3 থেকে আমি এটাকে জাস্ট চেক করব, 21 আছে 4 এ। সো 3 তে আসার কস্ট আমার কত? 3 তে আসার কস্ট হচ্ছে গিয়ে 12, 7, 19 আর 21, 19 আর 9, এটা হচ্ছে 28। আর আগে ছিল 21। সো আগেরটাই থাকবে, 21ই থাকবে, নতুন করে লেখার কিছু নাই। তারপরে কি করব? তারপরে জাস্ট হচ্ছে এইটার মধ্যে ছোট কোনটা? এটার মধ্যে ছোট এই একটাই, সেটা হচ্ছে 21। 21 আসছে 4 থেকে পাইছি, 4টাকে ভিজিটেড নোডে অ্যাড করে দিলাম। আর এখানে হচ্ছে 5 এর থেকে হচ্ছে গিয়ে 21, মানে এই 4টা গেছিল। সো এই 5 থেকে 4 অ্যাড করে দিলাম, কাজ শেষ। লাস্টে সবগুলা নোড ভিজিটেড, এখানে সবগুলা নোডের নাম চলে আসছে, আর আমি শর্টেস্ট গ্রাফটা পেয়ে গেছি। এই যে এটা 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 তো উল্টাপাল্টা লিখছি, এটা আর এটা তো সেম জিনিস। এই যে এটাই, এখানেই সেম ভাবেই আছে। দেখ, মানে এটা তো আমি মাত্র লিখছি দেখে জিনিসটা সুন্দর হয় নাই, ওটা তো খাতায় লিখছিলাম। লিঙ্ক স্টেট ডাইএক্সট্রা